হ্যালো সবাইকে, চলে এসেছি কিন্তু নবদ্বীপ হিন্দু স্কুলের ফার্স্ট সামেটিভের 2025-এর কোয়েশ্চেন নিয়ে। লাইফ সায়েন্স কোয়েশ্চেন এবছরের দেখতে পাচ্ছ। এটা আজকে সম্পূর্ণ সমাধান তোমাদের সাথে শেয়ার করব, আর কোনটা কোন বইয়ের কোন পেজে আছে সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমাদের বলবো। তো চলো প্রথম প্রশ্ন দিয়ে স্টার্ট করি। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রোটিনের গঠনগত একক হলো? অপশান এতে আছে ফ্যাটি অ্যাসিড, অপশান বি অ্যামাইনো অ্যাসিড, অপশান সি মনোস্যাকারাইড, আর অপশান ডি নিউক্লিওটাইড। সঠিক উত্তর হবে অ্যামাইনো অ্যাসিড, অপশান বি। এটা কিন্তু আমার সাজেশনের মধ্যেই ছিল, তোমরা যারা আমার সাজেশন ভিডিও দেখেছো এটা কিন্তু ছিল। তাহলে আর এটা বইয়ের পেজ নাম্বার 20-তে আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, এক কথায় প্রোটিনের গঠনগত একককে অ্যামাইনো অ্যাসিড বলে। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব। বেমতন্তু গঠনে সাহায্যকারী কোন অঙ্গাণুটি হলো? কোষ অঙ্গাণু হবে এটা। তো এটা কোন আছে, এটা কোষ হবে। কোষ অঙ্গাণুটি হলো, এটার মধ্যে উত্তর হবে অপশান ডি সেন্ট্রোজোম। এটা কিন্তু সহায়িকাতে পেজ নাম্বার 116-তে আছে। সহায়িকা বলতে আমি এখানে ছায়া প্রকাশনী সহায়িকাটা ইউজ করছি। ছায়া প্রকাশনী সহায়িকা পেজ নাম্বার 116-তে কিন্তু এটার অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তবু একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখতেই পাচ্ছ, বেমতন্তু গঠনে সাহায্যকারী অঙ্গাণুটি হলো 56-এর অ্যান্সার এখানে দেওয়া আছে অপশান এ। তাহলে সঠিক উত্তর কী হবে? সেন্ট্রোজোম। নেক্সট পরবর্তী প্রশ্ন যাব। প্রদত্ত কোনটি মাইক্রো এলিমেন্টের উদাহরণ? এটা হচ্ছে অপশান, এটা সি হবে, ই লিখেছে, মলিবডেনাম হবে। ঠিক আছে, MO মলিবডেনাম। এটা কিন্তু তোমরা বইতে পাবে না, মানে টেক্সট বইয়ে তো নেই, সহায়িকাতে হয়তো অবশ্যই আছে, কিন্তু এটার উত্তর যেহেতু জানি সেখানে তোমাদের এখান থেকেই দেখিয়ে দিলাম। নেক্সট বলেছে, লিউকোপ্লাস্টিড সাধারণত দেখা যায় অপশান এ কাণ্ড, পাতায়, ফুলে আর মূলে। এটা কিন্তু তোমরা বইয়েই পেয়ে যাবে, পেজ নাম্বার 32-এ আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই স্কুলের বেশিরভাগ কোয়েশ্চেনই কিন্তু টেক্সট বইকে ফলো করেই হয়েছে, তো টেক্সট বইটা তোমরা সবাই অবশ্যই ভালো করে পড়বে। লিউকোপ্লাস্টের মধ্যেই দেওয়া আছে পেজ নাম্বার 32-তে। ঠিক আছে, লিউকোপ্লাস্টের মধ্যে দেওয়া আছে, দেখো, লিউকোপ্লাস্ট উদ্ভিদের মূলের কোষে, যেসব অঙ্গের কোষে সূর্যের আলো পৌঁছায় না সেই সব কোষে থাকে। তাহলে সঠিক উত্তর কী হবে? মূলে। নেক্সট 5 নম্বর কোশ্চেন, শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কী? এটাও কিন্তু সাজেশনের মধ্যেই দেওয়া ছিল, আর এই মাইক্রো এলিমেন্টটাও কিন্তু সাজেশনের মধ্যেই ছিল। তো এটা সঠিক উত্তর হবে প্রজাতি। এটা কিন্তু বইয়েও দেওয়া আছে ছবিতে, পেজ নাম্বার 8-এ, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ 7টি ধাপ যে হায়ারার্কির, তো সেই ধাপের মধ্যেই রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে, RNA অণুর গঠনগত শর্করা উপাদানটি হলো? এটা আশা করি সবাই এই উত্তরটা পারবে, রাইবোজ হবে। তবু এটা বইয়ের 21 নম্বর পেজে আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম নিচের দিকে আছে 21 নম্বর পেজে, এই যে রাইবোজ। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে, বায়োলজি শব্দটি প্রণয়ন করেন বিজ্ঞানী ল্যামার্ক। এটাও কিন্তু তোমরা বইয়েই পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ বেশিরভাগ প্রশ্ন কিন্তু বই থেকে আছে, পেজ নাম্বার 4-এ পেয়ে যাবে তোমরা, দেখতেই পাচ্ছ। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখককে? এটাও কিন্তু তোমরা বইতেই পেয়ে যাবে, পেজ নাম্বার 7-এ, ক্যারোলাস লিনিয়াস। তবু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম ওপরেই আছে, ইংলিশে লেখা আছে লিনিয়াস। নেক্সট পরবর্তী প্রশ্ন বলেছে, কোন কোষীয় অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলে? এটা আশা করি সবাই পারবে, রাইবোজোমকে বলে। তবুও বই থেকে দেখিয়ে দিচ্ছি, এটা বইয়ের পেজ নাম্বার 35-এ আছে। এটাও কিন্তু কমন কোয়েশ্চেনের মধ্যে একটা, আর আমার সাজেশনের মধ্যেও ছিল। এই যে দেখতেই পাচ্ছ, রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলে, পেজ নাম্বার 35-এ। পরবর্তী প্রশ্নে যাব আমরা। পরবর্তী প্রশ্ন বলেছে, জাইলেম কলার সজীব উপাদানটির নাম লেখো। সঠিক উত্তর হবে প্যারেনকাইমা, সজীব উপাদান, আর বাকিগুলো কিন্তু সব মৃত। পেজ নাম্বার 41-এ তোমাদের আছে বইয়েরই। সমস্ত কোয়েশ্চেন কিন্তু বইয়ের মধ্যে, এই যে পার্থক্যের মধ্যেই দেওয়া আছে এখানে। জাইলেমে প্যারেনকাইমা ছাড়া জাইলেমের সব উপাদান মৃত, মানে হচ্ছে ট্রাকিয়া আর হচ্ছে জাইলেম তন্তু, এই সবকটা কিন্তু মৃত। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। প্রথম জোটটির সম্পর্ক না, আরেকটা কোয়েশ্চেন আছে, না ঠিক আছে। প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটি সম্পূর্ণ করো। প্রোটিন হচ্ছে পেপটাইড বন্ধনী, আর নিউক্লিক অ্যাসিড হচ্ছে ফসফোডাইএস্টার বন্ধনী। তোমাদের আমি বই থেকে একটু ছবিটা দেখিয়ে দিই, কিন্তু বইয়ে লেখা নেই এটার উত্তর তোমরা বইতে পাবে না। সহায়িকাতে কোথায় আছে আমি জানি না, সহায়িকাতেও দেখতে পারো তোমরা, সহায়িকাতে কিন্তু আমি পাইনি খুঁজে। এদের ডিএনএর এখানে গঠনের মধ্যেই কিন্তু নিউক্লিক অ্যাসিডের মধ্যেই কিন্তু এই যেই ফসফোডাইএস্টার বন্ধনীগুলো দেখা যায়। তাহলে সঠিক উত্তর কী হবে? ফসফোডাইএস্টার বন্ধনী, কারণ এখানে পেপটাইড বন্ধনী আছে, তো এখানেও কেমন টাইপের বন্ধন আছে সেটা তোমাকে বলতে হবে।
নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, জীববিদ্যা সাইটোলজি শাখায় ড্যাশ সম্পর্কে আলোচনা করা। এটা আশা করি সবাই জানো, কোষ সম্পর্কে আলোচনা করা হয়, তবু এটা বইয়ের পেজ নাম্বার 17-তে আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সরি, সহায়িকার পেজ নাম্বার 17-তে আছে, বই নয়। দেখতেই পাচ্ছ কোয়েশ্চেনটা, সাইটোলজিতে কোন বিষয়ে পড়াশোনা করা হয়। কোয়েশ্চেন নাম্বার 8, অপশান আছে সি। দেখতেই পাচ্ছ সি আছে কোষ, তো এটা তোমরা সহায়িকাতে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, একটি পলিস্যাকারাইডের উদাহরণ দাও। এটা তোমরা বইয়ে পেয়ে যাবে পেজ নাম্বার 22-তে। এটার সঠিক উত্তর হচ্ছে শ্বেতসার এবং গ্লাইকোজেন, পেজ নাম্বার 22-এ পেয়ে যাবে। তোমরা যারা কোয়েশ্চেন সলভ করবে অবশ্যই কিন্তু বইটার সামনে রেখো, শ্বেতসার গ্লাইকোজেন, পেজ নাম্বার 22-তে আছে। আর যারা নিজেদের স্কুলের কোয়েশ্চেন সলভ করাতে চাইছো অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা কোয়েশ্চেনটা পাঠাতে পারো, আমি সলভ করে দেবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, প্লীহার প্রতিরক্ষামূলক কোষের নাম কি। এটা হচ্ছে লিম্ফোসাইট হবে, এটাও কিন্তু তোমরা সহায়িকাতে পেয়ে যাবে পেজ নাম্বার 149-এ। দেখিয়ে দিচ্ছি তোমাদের, কোয়েশ্চেন অ্যান্সার করে কিন্তু এটার উত্তর দেওয়া নেই, একটা ছোট জায়গায় কী বলে প্লীহার মধ্যে কিন্তু এটার উত্তরটা দেওয়া আছে, প্লীহার কাজের মধ্যে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পেজ নাম্বার 149, প্লীহার কাজের মধ্যেই উত্তরটা রয়েছে। প্লীহার লিম্ফোসাইট এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রদান করে থাকে। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে সত্য মিথ্যা। অ্যানিলিডা পর্বের প্রাণীর দেহে অনেকগুলি আংটির মতো খণ্ডক থাকে। এটা কিন্তু পেজ নাম্বার 13-তেই আছে বইয়ে, এটা কিন্তু আমার কমন কোয়েশ্চেনের মধ্যে একটা। দেখতেই পাচ্ছ কেঁচো অ্যানিলিডা পর্বের, এবং কী হয় দেহে অনেকগুলি আংটির মতো খণ্ডক থাকে, তো এটা সত্য হবে। নেক্সট, কতগুলি অঙ্গের সমষ্টিকে তন্ত্র বলে। এটাও কিন্তু সত্য হবে, পেজ নাম্বার 44-এ আছে, মানে সেকেন্ড চ্যাপ্টারের একদম শেষের দিকে কিন্তু এটা এই কথাটা একটা ছোট্ট করে লেখা আছে ওপরে, দেখতে পাচ্ছ। মানব দেহের বিভিন্ন তন্ত্রগুলি কতগুলি অঙ্গ নিয়ে গঠিত, তাহলে কি হবে, কতগুলি অঙ্গের সমষ্টিকে কি বলবো, তন্ত্র, এটা কিন্তু সত্য হবে। পরবর্তী প্রশ্ন যাব, স্তম্ভ মেলাও। তো দেখতেই পাচ্ছ মনেরা হবে হচ্ছে পেপটাইডো গ্লাইক্যান, কারণ এটা হচ্ছে পেপটাইডো গ্লাইক্যান জাতীয় একটা কোষপ্রাচীর থাকে, সেজন্য মনেরা হবে পেপটাইডো গ্লাইক্যান। এটা তোমাদের বইয়েই লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি, পেজ নাম্বারটা আমার লেখা হয়নি এখানে দেখছি, বাট দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ যে পেপটাইডো গ্লাইক্যান কোষপ্রাচীর থাকে মনেরা রাজ্যে। নেক্সট হচ্ছে প্রতিবর্তকীয় হবে সুষুম্না কাণ্ড, কারণ সুষুম্না কাণ্ডের কাজ হচ্ছে, কাজের মধ্যে তোমরা এটা পেয়ে যাবে, একদম সেকেন্ড চ্যাপ্টারের শেষে আছে, প্রতিবর্তক্রিয়া নিয়ন্ত্রণ করে, দেখতেই পাচ্ছ। নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাব। সমাঙ্গদেহী উদ্ভিদ কোনটা হয়, শৈবাল হয়, এটাও তোমরা বইতেই পেয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি। শৈবাল ছত্রাক যেগুলো আছে একদম ফার্স্ট চ্যাপ্টারে, সেখানে এই যে সমাঙ্গদেহী, দেখতেই পাচ্ছ। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্লোরাইড, এটা হবে প্রস্তর কোষ। এটা বইয়ে তোমরা কোথায় পাবে জানি না, বাট এটা উত্তরটা আমার জানা আছে, সেজন্য বলে দিলাম, বইতে আই থিঙ্ক নেই, তোমরা একবার দেখতে পারো। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে মাইক্রোস্ফিয়ার কি। এটা তোমরা বইয়ের একদম শুরুতেই পেয়ে যাবে পেজ নাম্বার 3-এ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেই প্রশ্নের উত্তরগুলো তোমরা বইয়ে পাবে সেগুলোর কিন্তু উত্তর আমি আর পিডিএফ করে দিচ্ছি না, যেটার উত্তর পাবে না সেটাই কিন্তু পিডিএফ করে শেষে ভিডিও শেষে অ্যাটাচ করে দেওয়া হবে। এই যে মাইক্রোস্ফিয়ার বিজ্ঞানী ফক্স থেকে পেজ নাম্বার 3-এ রয়েছে, দেখাতে পারত দিয়ে এইটুকু লিখলেই তোমরা কিন্তু 3 নাম্বার পেয়ে যাবে। এটা একটা প্রথম কোষীয় জীব, শর্ট কোয়েশ্চেনে কিন্তু এটাও দিতে পারে। নেক্সট পরবর্তী প্রশ্ন হচ্ছে কোষ পর্দার দুটি কাজ, এটাও খুব কমন একটা কোয়েশ্চেন, পেজ নাম্বার 29-এ পেয়ে যাবে, এটাও কিন্তু সাজেশনের মধ্যে। কোষ পর্দার কাজ দেখতেই পাচ্ছ পেজ নাম্বার 29-এ। নেক্সট বলেছে যকৃতের দুটি কাজ, এটাও কিন্তু একদম সেকেন্ড চ্যাপ্টারের শেষে তোমরা পেয়ে যাবে যকৃতের কাজটা, যে যকৃত এর ভূমিকা যেটা আছে সেটাই কিন্তু কাজ, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে জীবদেহে জলের দুটি ভূমিকা, এটাও কিন্তু সেকেন্ড চ্যাপ্টারের প্রথম দিকেই তোমরা পেয়ে যাবে, দেখিয়ে দিচ্ছি তবুও, পেজ নাম্বার 18-তে আছে জীবদেহে জলের ভূমিকা, দেখতেই পাচ্ছ তোমরা। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে দুটি পার্থক্য লেখো। এটা কিন্তু ভীষণ কমন কোয়েশ্চেন, এটা আমার সাজেশনেও ছিল,
পেজ নাম্বার 11-তে তোমরা এটা পেয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই যে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে পার্থক্য। নেক্সট পরবর্তী দেখতেই পাচ্ছ টেক্সট বই থেকে কিন্তু সব কোয়েশ্চেন করা হয়েছে। পেজ নাম্বার পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম এবং অভাবজনিত রোগটির নাম। এটাও কিন্তু আমার সাজেশনের মধ্যেই ছিল, ভীষণ কমন একটা কোয়েশ্চেন। পেজ নাম্বার 26-এ তোমরা পেয়ে যাবে এটার উত্তর। দেখিয়ে দিচ্ছি তবুও তোমাদের, এই যে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, আর এর অভাবে কী রোগ হয়, স্কারবি, রক্তাল্পতা, এগুলো দেখা যায়। একদম উপরে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। এই পেজটা শেষ। একাইনোডার্মাটা পর্বের দুটি বৈশিষ্ট্য, এটাও কিন্তু আমার সাজেশনের মধ্যেই ছিল। পেজ নাম্বার 14-তে তোমরা পেয়ে যাবে। পেজ নাম্বার 14, এই যে সাজেশনের মধ্যেই কিন্তু এটা পড়েছে, ঠিক আছে। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা যাব। পেশিকলার দুটি গঠনগত বৈশিষ্ট্য। কোয়েশ্চেন হচ্ছে পেশিকলার দুটি গঠনগত বৈশিষ্ট্য, এটাও কিন্তু তোমরা বইতেই পেয়ে যাবে পেজ নাম্বার 43-তে। যে পেশিকলা গঠনগত বৈশিষ্ট্য, পেজ নাম্বার 43-তে। নেক্সট পরবর্তী প্রশ্ন যাব। দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো এবং উদাহরণসহ পক্ষী শ্রেণীর দুটি বৈশিষ্ট্য, এটাও কিন্তু তোমরা বইতেই পেয়ে যাবে পেজ নাম্বার 9 আর পেজ নাম্বার 16-তে। তবুও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 16-তে যেটা আছে সেটা দেখিয়ে দিই, যে পক্ষী শ্রেণীর বৈশিষ্ট্য, এই যে পক্ষী বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে পেজ নাম্বার 9-এ আছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। একদম ডান দিকে ছক করে সুন্দর করে দেওয়া আছে দ্বিপদ নামকরণের নিয়মাবলী, এটাও কিন্তু তোমরা বইতেই পেয়ে যাচ্ছ। পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা দুটোই কিন্তু সহায়িকাতে উত্তর আছে। শৈবাল ও ছত্রাকের পার্থক্য পেজ নাম্বার 41 আর 43-এ তোমরা পাবে। দেখিয়ে দিচ্ছি, এটার ছবি তুলে আমি লাস্টে অ্যাটাচ করে দেবো। পেজ নাম্বার 41-এ আছে এই যে শৈবাল এবং ছত্রাকের মধ্যে পার্থক্য, আর পেজ নাম্বার 43-তে আছে ব্রায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যের উভচর বলে কেন। এটাও তোমরা সেকেন্ড পার্টে অ্যান্সারটা পেয়ে যাবে। নেক্সট নিউক্লিয়াসের পরিচ্ছন্ন চিত্র, এটা কিন্তু তোমাদের আগের ভিডিওতেও আমি বলে দিয়েছি, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আগের যে স্কুলটা আমি সলভ করেছি সেই স্কুলেও কিন্তু এই কোশ্চেনটা ছিল এবং এই স্কুলেও কিন্তু সেম কোশ্চেনই এসছে। নেক্সট পরবর্তী প্রশ্ন দেব। অথবার মধ্যে আছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য। তাহলে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্যও কিন্তু তোমরা বইতেই পেয়ে যাবে, পেজ নাম্বার 38-এ আছে। দেখিয়ে দিচ্ছি তবুও তোমাদেরকে, সুন্দর করে ছক করে কিন্তু বইয়ে দেওয়া আছে, তো এটা তোমরা বইতে পেয়ে যাবে। নেক্সট করেছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলতে কি বোঝো। এটা তোমরা বইয়ে পেয়ে যাবে 34 পেজে, কিন্তু বইয়ে অনেকটা জুড়ে লেখা আছে, তো তোমরা এখান থেকেও বই, যাদের সহায়িকা নেই তোমরা বই থেকে লিখতে পারো। এই যে এখান থেকে এইটুকু পেজ নাম্বার 34-এ আছে। আর যাদের কাছে ভাবছো না সহায়িকা থেকে একটু ভালো করে পড়বে, যারা সহায়িকা থেকেও পড়তে পারো, পেজ নাম্বার 112-তে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এটা আমি অ্যাটাচ করে দেবো তোমাদের সাথে ভিডিওর শেষে। এই যে ছবি সহ সুন্দর দেওয়া আছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, দেখতেই পাচ্ছ। এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি এরকম তোমাদের স্কুলের প্রশ্ন উত্তর দেখতে চাও অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা ছবি তুলে পাঠাতে পারো, সেটা কিন্তু আমি তোমাদের জন্য সলভ করে আপলোড করব। যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের বইয়ে ছিল সেগুলোর উত্তর তোমাদেরকে দিচ্ছি না, যেগুলো তোমাদের সহায়িকাতে রয়েছে তো সেগুলোর কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের এই যে অ্যাটাচ করে দিচ্ছি, দেখে নিও। আর যারা যারা নিজেদের স্কুলের কোয়েশ্চেন পাঠাতে চাইছো অবশ্যই কিন্তু পূজা কেমিস্ট্রি বলে যে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা ছবি তুলে পাঠাতে পারো। আমি কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু সলভ করে ভিডিও আপলোড করব। এবং যারা যারা খুঁজে পাচ্ছ না তাদের বলবো স্পেস না দিয়ে সার্চ করো পূজা কেমিস্ট্রি, ডিরেক্ট পুরোটা লেখো, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্ক্রিনশট নিয়েও পড়তে পারো খাতায় লিখে। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল, এটা কিন্তু তোমরা বইতেও পেয়ে যাবে। বইয়ের পেজ নাম্বার কিন্তু বলেই দিচ্ছি, পেজ নাম্বার 34-এ আছে। এছাড়াও তোমাদের সহায়িকাতেও আছে, সেখান থেকেও ছবি তুলে দিলাম। এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো এইটুকুই, টাটা।